হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইনভেস্ট ইশারা। আজকে আমি আমার স্টুডিও থেকে ভিডিওটা করছি না, আমি করছি মানালির হোটেল থেকে। যেই হোটেলে আমি মানালিতে বেড়াতে এসেছি সেই হোটেলের ছাদ থেকেই ভিডিওটা করছি। আজকের ভিডিওতে আমি পেহেলগাঁওয়ে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেই নিয়ে কিছু কথা বলবো। 22শে এপ্রিল 2025 দুপুরবেলা পেহেলগাঁওয়ের বৈশরম ভ্যালি। বৈশরম ভ্যালিটা পেহেলগাঁও থেকে 2.5 কিলোমিটার দূরে। সেখানে ঘোড়া করে কিংবা হেঁটে যাওয়া যায়, রাস্তাটা একটু দুর্গম। এবার বৈশরম ভ্যালিটা হচ্ছে আপনার ফাঁকা মাঠ, পাহাড়ের ওপরে একটা ফাঁকা মাঠ যেটাকে বুগিয়াল বলা যায়, আর তার চারপাশে জঙ্গল দিয়ে ঘেরা। খুবই স্বর্গীয় দৃশ্য, সেখানে খুবই সুন্দর জায়গা। সুতরাং সেখানে পর্যটকরা ভিড় লাগিয়েছিল রীতিমতো দুপুরবেলা। সেখানে অনেক স্টল ছিল, চায়ের স্টল ছিল, ম্যাগির স্টল ছিল। সেখানে পর্যটকরা নিজেদের মতো করে আনন্দ করছিল। কেউ কেউ সেখানে জিপ লাইন অ্যাক্টিভিটিস করছিল, কেউ কেউ সেখানে জর্বিং বল রাইড অ্যাক্টিভিটিস করছিল, আবার কেউ কেউ নিজেদের পছন্দের মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে রিলস বানাচ্ছিল। ঠিক সেই সময় জঙ্গল থেকে 4 জন দুষ্কৃতী সশস্ত্রভাবে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা পর্যটকদের ওপর 52 রাউন্ড গুলি চালায়, তাও আবার প্ল্যানিং করে। কিভাবে জানেন? প্রথমে তারা পর্যটকদের নির্দেশ করে, যারা যারা মুসলিম তারা তারা সাইড হয়ে যাও, যারা যারা হিন্দু তারা এক সাইডে চলে যাও। যে সমস্ত হিন্দু মানুষরা এক সাইডে চলে গেল, পর্যটকরা যেসব পর্যটক হিন্দু পর্যটক এক সাইডে চলে গেল, তাদের ওপর তারা গুলি চালালো। আর এইভাবে 26 জন পর্যটককে তারা মেরে দিল। 26 জন পর্যটককে তারা মেরে দিল। এতেও তাদের হয়নি। যে সমস্ত মানুষরা যারা মুসলিম দিকে দাঁড়িয়েছিল তাদেরকে গিয়ে তারা কালমা পড়তে বলল। যারা যারা কালমা পড়তে পারল না, তাদের মধ্যে হয়তো কেউ ভয়েতে হিন্দুরাই মুসলিমদের দিকে চলে গেছিল। যারা যারা কালমা পড়তে পারেনি তাদেরকেও গুলি করলো। এমনকি মানুষজনের প্রাইভেট পার্টস অবধি তারা চেক করেছে, যাতে সে হিন্দু না মুসলিম সেটা জানার জন্য। মৃতদের মধ্যে মঞ্জুনাথ আনন্দ, তিনি কয়েক ঘন্টা আগেই কাশ্মীরের শ্রীনগর থেকে একটা ভিডিও করেছিল শিকারাতে। সেই ভিডিওতে তিনি উল্লেখ করেছিলেন যে কাশ্মীরের মানুষরা খুব ভালো, খুব হেল্পফুল। হ্যাঁ, তাদের যে ট্যুর, যে অর্গানাইজেশনের আন্ডারে যারা ট্যুর করছে, যারা তাদের করাচ্ছে ট্যুর, তারা খুব হেল্পফুল। কিন্তু দেখুন, সেই মঞ্জুনাথনকেই ওই কাশ্মীরি জঙ্গি দ্বারাই মেরে দেয়া হলো। আর সে যখন মরে গেল, তার বউ বলছিল জঙ্গিদের যে আমার স্বামীকে তো মেরে দিলে, আমাকেও মেরে দাও। তখন ওরা যে ভাষায় কথাটা বলেছিল আমি সেটা আর মুখে নিলাম না, আমি সেটা অডিও নোট একটা দিলাম, আপনারা শুনে নিন জঙ্গিরা কি বলল তার বউকে। जिस बंदे ने मेरे पति को मारा ना, वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, तो उसने हमें नहीं मारा, उसने बोला मोदी को बोलो। এটা প্রথমবার কাশ্মীরেতে জঙ্গি অ্যাটাক হয়নি। এর আগেও আমরা কাশ্মীরে অনেক জঙ্গি অ্যাটাক দেখেছি। ঠিক আগের বছরের কথা চিন্তা করুন, 2024 সালে 9 জুন
জম্মু থেকে কাটরার উদ্দেশ্যে হিন্দু যারা দর্শনার্থী তারা বৈষ্ণোদেবী যাত্রা করতে যাচ্ছিল, আর রেইসি বলে একটা জায়গাতে জঙ্গি গোষ্ঠী এসে তারা 9 জন হিন্দু পুণ্যার্থী নিহত করলো আর 18 জন হিন্দু পুণ্যার্থীকে আহত করলো। তাহলে এটা প্রথমবার নয়, আরও অনেকবারই এরকম জঙ্গি অ্যাটাক হয়েছে। আর এই যেটা কাটরাতে যারা অ্যাটাক করেছিল যে জঙ্গি গোষ্ঠী, তারা লস্করে তৈবান নিজেই স্বীকার করেছিল এবং এই অ্যাটাকের দায়ভার তারা কাঁধে নিয়েছিল। এর আগে যদি আমরা পাস্টে যাই তাহলে আরও অনেক এরকম জঙ্গি অ্যাটাক দেখব। 2002 সালে 30শে জুলাই আর 6ই আগস্ট তখন অমরনাথ যাত্রা চলছে। তখন বেছে বেছে 11 জন হিন্দু পুণ্যার্থীদের মারা হলো, আর সেটাও লস্করে তৈবা তাদের ঘাড়ে সেই জঙ্গি হামলাটা নিয়ে নিল। আমি আগে কি বললাম, এইটা শুধু এবার নয়, অনেক দিন ধরে এরকমভাবে কাশ্মীরেতে পর্যটকদের ওপর আক্রমণ চলছে। তারপর আরও উদাহরণ আছে। 2017 সালে অমরনাথ যাত্রার সময় আবার জঙ্গিরা আমাদের হিন্দু পুণ্যার্থীদের ওপর অ্যাটাক করে 11 জন পুণ্যার্থীকে মেরে দিল। এরকম বহু উদাহরণ আছে, আমি তো কয়েকটা আপনাদের কাছে উদাহরণ দিলাম। বহু উদাহরণ আছে যেখানে কাশ্মীরে গিয়ে বিশেষ করে আমাদের হিন্দু পর্যটকরা এই জঙ্গি আক্রমণের শিকার হচ্ছে। এর একটা ট্রিটমেন্ট দরকার, এরমভাবে আর চলবে না। আমরা আমাদের দেশেতে কেন ভয় বাঁচব, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা? এর একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট দরকার। এবার একটু গভীরে ভাবুন তো, পেহেলগাঁওতে 26 জন পর্যটককে মেরে দেয়া হলো। 26 জন পর্যটককে ধর্মের ভিত্তিতে মেরে দেয়া হলো। এইটা একটা, যারা টেরোরিস্ট তাদের একটা সাইকোলজিক্যাল ওয়ার হতে পারে না? তারা এটা খুব ভেবেচিন্তে প্ল্যান করছে না? একটু ভাবুন। কারণ কি বলুন তো? কারণ ওরা জানে এইরাম যদি হয় তাহলে সবাই চাইবে কাশ্মীর বয়কট করতে, কাশ্মীরে কেউ ঘুরতে যাবে না। তাদের মধ্যে একটা বদলা নেবার পরিস্থিতি সৃষ্টি হবে, সবাই রেগে যাবে, রেগে একটা বদলা নেবার চেষ্টা করবে। ভারতীয় গভর্নমেন্টকেও কাশ্মীরের এগেনস্টে কিছু কড়া পদক্ষেপ নিতে হবে, আর এর মধ্যিখানে বলি হবে সাধারণ কাশ্মীরের লোকেরা। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে কাশ্মীরে একটাই উপার্জনের পথ, সেটা হচ্ছে ট্যুরিজম। যদি কাশ্মীরেতে এইরকম উপদ্রব হয়, ট্যুরিস্টরা কি আর যাবে? কাশ্মীরে তো ট্যুরিস্ট আর বেড়াতে যাবে না, তাহলে তাদের কিভাবে পেট চলবে? সাধারণ কাশ্মীরিদের কিভাবে পেট চলবে? সাধারণ কাশ্মীরিরা সেই আবার আগের অবস্থায় চলে আসবে যেখানে তারা ছিল। আর তাদের ছোট ছোট যারা ছেলেপুলেরা আছে তাদের হাতে এই জঙ্গিরাই সহানুভূতি দেখানোর জন্য অস্ত্র তুলে দিয়ে বলবে, যাও জেহাদ করো। দেখুন, একটা এরকম সিচুয়েশন হয়তো বা আসতে চলেছে। দেখুন, কাশ্মীরে জবে থেকে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, সেদিনের পর থেকেই কাশ্মীর ডেভেলপমেন্ট করে চলেছে, প্রচুর ডেভেলপমেন্ট করেছে। সেখানে বাইরে থেকে ইনভেস্টাররা এসে কাশ্মীরেতে ইনভেস্ট করছে। কাশ্মীরেতে প্রচুর ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বেড়ে গেছে, প্রচুর মানুষ কাশ্মীরে বেড়াতে যাচ্ছে। ওখানকার লোকেদের যেটা আগে উপার্জন ছিল, সেই উপার্জন ট্যুরিস্টদের জন্য অনেক বেড়ে গেছে। তারপরে আর কি হলো, ভারত সরকার
কাশ্মীরকে ঢেলে সাজাবার পরিকল্পনা নিল। দিল্লি থেকে ডাইরেক্ট শ্রীনগর অবধি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা আছে, মানে ভবিষ্যতে সেটা চলবে। এখন যেটা কাটরা থেকে শ্রীনগর অবধি ট্রেন হয়ে গেছে, সেটা পরে দিল্লি থেকে একদম শ্রীনগর অবধি ট্রেনটা যাবে। কত সহজ হয়ে যাবে এই শ্রীনগর যাওয়া, দিল্লি থেকে শ্রীনগর যাওয়া পর্যটকদের জন্য। এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, চিনাব ব্রিজ কাশ্মীরেতে অবস্থিত। মানে গভর্নমেন্টও কাশ্মীরকে ঢেলে সাজাবার পরিকল্পনা করছে। আর আজ যদি এরকম একটা টেরোরিস্ট অ্যাটাক হয়, তাহলে সবাই ভয় পেয়ে যাবে, কাশ্মীরে আর কেউ যেতে চাইবে না, আর ওদের ওখানকার লোকেদেরই পেটে লাথি পড়বে। এইভাবে জঙ্গিরা একটা সাইকোলজিক্যাল ওয়ার তৈরি করতে চাইছে, যাতে কাশ্মীর আবার আগের মতো পুরো বসে যাক, কাশ্মীরের ডেভেলপমেন্ট আর যেন না হয়, ওখানকার মানুষ যেন অশিক্ষিতই হয়ে থাকে, আর ওখানকার মানুষরা যাতে আরো গরিব হয়ে থাকে। এটাই হয়তো তাদের প্ল্যান। কিছু সূত্রের খবর অনুযায়ী পেহেলগামে যে অ্যাটাকটা হলো, তাতে পাকিস্তানি জঙ্গিদের যুক্ত হবার খবর পাওয়া গেছে। তাই জন্য ভারত সরকার কিছু কড়া পদক্ষেপ নিয়েছে এই পাকিস্তানিদের বিরুদ্ধে, মানে পাকিস্তানি গভর্নমেন্টের বিরুদ্ধে। কি কি কড়া পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর, ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা 1960 সালে ভারতবর্ষ পাকিস্তানের সাথে সই করেছিল, সেইটা ইমিডিয়েট ভারতবর্ষ ভেঙে দিয়েছে। 1971 সালে ভারতবর্ষের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আর 99 সালে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, তখনও এই ইন্ডাস ট্রিটি ভাঙেনি, কিন্তু আজকে এই ট্রিটি ইন্ডিয়া ভেঙে দিয়েছে। পাকিস্তানি সিটিজেন যারা ইন্ডিয়াতে আছে, তাদের 48 ঘন্টার মধ্যে ইন্ডিয়া ছাড়তে হবে। 3, নতুন করে পাকিস্তানি লোকেদের আর ইন্ডিয়া গভর্নমেন্ট ভিসা দেবে না। আটারি ওয়াগা বর্ডার ইমিডিয়েটলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ার ভেতর যে সমস্ত পাকিস্তানি দূতাবাস আছে, সেখান থেকে ইন্ডিয়া সরকার বলেছে ইমিডিয়েট সেই সব দূতাবাস থেকে লোক তুলে নিতে। মানে 55 হিসাব মতো 55 জন দূতাবাস, পাকিস্তানি দূতাবাসে পাকিস্তানি লোক আছে, সেখান থেকে 30 জনকে ইন্ডিয়া সরকার বলেছে তাদের দেশে ফিরে যেতে। আর ইসলামাবাদেও যে আমাদের দূতাবাস আছে, সেখান থেকেও আমরা আমাদের লোককে তুলে নিচ্ছি। এই 5টা কড়া পদক্ষেপ ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউতে বলেছে, যারা এই জঙ্গি আক্রমণ করেছে আর যারা এই জঙ্গি আক্রমণ করিয়েছে, তাদের এমন শাস্তি দেয়া হবে তারা আজ অবধি ভাবতে পারেনি যে এইরকম শাস্তি হয়। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলের যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে মন থেকে একটা কথা বলতে ইচ্ছা করছে, কি জানেন? আমি হিন্দু। হর হর মহাদেব, ভারত মাতা কি জয়।